মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যত দীর্ঘস্থায়ী হচ্ছে ততই প্রযুক্তি বিশ্বের আরেকটি নীরব সংকট সামনে আসছে। সেমিকন্ডাক্টর বা চিপ সরবরাহের অনিশ্চয়তা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবের পেছনে যে চিপ প্রযুক্তি কাজ করছে সেই শিল্পই এখন যুদ্ধ ও জ্বালানি সংকটের দ্বৈত চাপের মুখে পড়েছে। ফলে প্রশ্ন উঠছে, যুদ্ধ কি এআই বিপ্লবের গতিকে ধীর করে দিতে পারে? যুদ্ধের অভিঘাত প্রযুক্তির হৃৎপিণ্ডে। মধ্যপ্রাচ্যকে সাধারণত তেল ও গ্যাসের ভান্ডার হিসেবে দেখা হয়, কিন্তু বাস্তবে এই অঞ্চল বিশ্ব প্রযুক্তি শিল্পের সাপ্লাই চেইনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য অপরিহার্য কিছু কাঁচামাল এখান থেকেই আসে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে এই সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে চিপ তৈরিতে ব্যবহৃত হিলিয়াম ও ব্রোমিনের মতো গুরুত্বপূর্ণ উপাদানের প্রবাহ ব্যাহত হলে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর শিল্পে বড় ধাক্কা লাগতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় উদ্বেগ, জ্বালানি ব্যয়। যুদ্ধের কারণে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ডেটা সেন্টার পরিচালনা খরচও দ্রুত বাড়ে। আর এআই প্রযুক্তির বিস্তার মূলত নির্ভর করছে এসব শক্তি নির্ভর ডেটা সেন্টারের উপরই। হিলিয়াম সংকটের আশঙ্কা। বিশ্বের মোট হিলিয়াম উৎপাদনের একটি বড় অংশ আসে কাতার হতে। চিপ তৈরির সময় তাপ নিয়ন্ত্রণ এবং লিথোগ্রাফি প্রক্রিয়ায় এই গ্যাস অপরিহার্য। এর কার্যকর বিকল্পও প্রায় নেই বললেই চলে। কিন্তু সাম্প্রতিক হামলায় কাতারের রাস লাফান শিল্প এলাকায় ক্ষতি হওয়ায় সেখানে হিলিয়াম উৎপাদন কার্যক্রম স্থগিত হয়েছে। বিশ্লেষকদের মতে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগতে পারে। অন্যদিকে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। এই পথ দিয়ে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও শিল্প উপাদানের বড় অংশ বিশ্ববাজারে পৌঁছায়। দীর্ঘদিন এই পথ বন্ধ থাকলে বিশ্বে হিলিয়াম সরবরাহ 1/4 বেশি কমে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান ব্রোমিন। সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত আরেকটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান ব্রোমিন। বিশ্বের মোট ব্রোমিন উৎপাদনের প্রায় 2/3 আসে ইসরায়েল ও জর্ডান থেকে। যদি যুদ্ধের বিস্তার এই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে তবে ব্রোমিন সরবরাহেও সমস্যা তৈরি হতে পারে। ফলে চিপ উৎপাদনের খরচ বাড়বে এবং উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। জ্বালানি খরচ বাড়লে এআই অবকাঠামো ব্যয়বহুল। চিপের চাহিদা বাড়ার মূল কারণ এখন এআই। বড় বড় প্রযুক্তি কোম্পানি বিশাল ডেটা সেন্টার তৈরি করছে যেখানে কোটি কোটি ডলারের চিপ ব্যবহার হচ্ছে। কিন্তু এই এআই ডেটা সেন্টারগুলো অত্যন্ত শক্তি নির্ভর। সাধারণ ডেটা সেন্টারের তুলনায় এআই ডেটা সেন্টার 3 থেকে 5 গুণ বেশি বিদ্যুৎ ব্যবহার করে। ফলে তেলের দাম বেড়ে গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়ে এবং ডেটা সেন্টার পরিচালনার খরচও বাড়তে থাকে। একটি ডেটা সেন্টারের পরিচালন ব্যয়ের প্রায় অর্ধেকই যায় বিদ্যুৎ খাতে, আর সেই বিদ্যুতের বড় অংশ খরচ করে মেমোরি চিপ। ফলে জ্বালানি ব্যয় বেড়ে গেলে ডেটা সেন্টারের মালিকরা নতুন বিনিয়োগে সতর্ক হয়ে যেতে পারেন। কেন বেশি চাপ পড়ছে মেমোরি চিপ কোম্পানিগুলোর ওপর? এআই প্রযুক্তির মূল চালিকা শক্তি হচ্ছে উচ্চ ক্ষমতার মেমোরি চিপ, বিশেষ করে HBM। এই চিপগুলো তৈরি করে মূলত দক্ষিণ কোরিয়ার দুটি কোম্পানি, স্যামসাং এবং SK হাইনিক্স। গত কয়েক বছরে এআই অবকাঠামোর চাহিদা বাড়ার ফলে এই কোম্পানিগুলো রেকর্ড মুনাফা করেছে। কিন্তু যুদ্ধের কারণে বিনিয়োগকারীরা এখন নতুন করে ঝুঁকি বিবেচনা করছেন। যদি ডেটা সেন্টার নির্মাণের গতি কমে যায় বা এআই অবকাঠামো তৈরির পরিকল্পনা পিছিয়ে যায় তাহলে মেমোরি চিপের চাহিদাও কমে যেতে পারে। এতে চিপের দাম কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। আপাতত সংকট নয়, কিন্তু শঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে আপাতত বড় ধরনের সংকট দেখা যায়নি, কারণ চিপ কোম্পানিগুলোর কাছে কিছু কাঁচামালের মজুত রয়েছে। অনেক চুক্তি আগেই সম্পন্ন হয়েছে। তবে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। তখন একদিকে কাঁচামালের ঘাটতি, অন্যদিকে জ্বালানি ব্যয়ের চাপ, দুটি চিপ শিল্পকে ধাক্কা দিতে পারে। প্রযুক্তি বিশ্বের অদৃশ্য দুর্বলতা। এই পরিস্থিতি কয়েকটি গুরুত্বপূর্ণ সত্য সামনে এনেছে। বিশ্ব প্রযুক্তি শিল্প যতই উন্নত হোক তার সাপ্লাই চেইন এখনো ভৌগোলিক ও রাজনৈতিক ঝুঁকির উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের একটি সংঘাত কেবল তেলের বাজার নয়, এআই, ক্লাউড কম্পিউটিং এবং ভবিষ্যতের প্রযুক্তি উন্নয়নকেও প্রভাবিত করতে পারে। এখন প্রশ্ন উঠছে, যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে কি এআই বিপ্লবের গতি সত্যি থমকে যাবে? সম্ভবত পুরোপুরি থামবে না, কিন্তু ব্যয় বৃদ্ধি, সরবরাহ অনিশ্চয়তা এবং বিনিয়োগের সতর্কতা, এই তিনের সম্মিলিত প্রভাবে এআই উন্নয়নের গতি অন্তত সাময়িকভাবে ধীর হয়ে যেতে পারে। অর্থাৎ যুদ্ধের আগুন কেবল সীমান্তে নয়, নীরবে প্রযুক্তি বিশ্বের হৃদয়েও প্রভাব ফেলতে শুরু করেছে।
ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।